ম্যাডাম, ম্যাডাম আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি তো আমার বোনের শাড়ি কেনার জন্য আপনাকে কোনোদিন বলিনি। তবে আপনি হঠাৎ এই শাড়িগুলো, এইগুলোর কি দরকার ছিল বলুন তো? আচ্ছা রোহিত, রাখির দিন কি কেউ তার বোনকে 20 টাকা দেয়? তুমি আমাকে সরাসরি বলতে নাই পারতে পারো, কিন্তু তুমি অন্তত ম্যাডামকে তো বলতে পারতে যে তুমি বোনকে কিছু দিতে চাও। আর দেখো, তোমার বোনের এখন বিয়ে ঠিক হয়েছে, তুমি এখন ওকে যেটাই দেবে সেটাই ওর কাজে লাগবে। আর রোহিত, আমরা তো তোমাদেরকে আমাদের পরিবারের সদস্যই মনে করি, কিন্তু সমস্যা হলে একবার তোমাদের জানাতে পারতে। আর তুমি যে মাইনেটা পাও সেই মাইনেটা দিয়ে সংসার চালানো খুব কঠিন, আমি বুঝি। আর রাখিটাও এবার পড়েছে মাসের শেষে, আর মাসের শেষে এমনি হাতে কিছু থাকে না, আর সেখানে তুমি ধার করে এনে সেই টাকাটা বোনকে দিলে। আচ্ছা, তুমি আমাদের কাছে তো একবার টাকাটা চাইতে পারতে, নাকি আমাদের কাছে চাইলে আমরা দিতাম না? আর তোমাকে অগ্রিম দিলে পরের মাসের টাকাটা থেকে কেটে নিতাম, এমন তো নয়। স্যার, আপনার কাছে টাকা নিলে আপনি তো সেটা আমাকে সময় মতো শোধও করতে দেন না। আর তাছাড়া আপনার কাছে আমার অনেক টাকা ধার হয়ে গেছে স্যার, তাই আপনার কাছে মুখ ফুটে আর কিছু বলতে পারিনি। আপনার কাছে আগের নেওয়া ধারই স্যার আমি শোধ করতে পারিনি, তাই আর মুখ ফুটে বলার কোনো। আমি তো আজ বোনকে সকালবেলায় ফোন করে বলেছিলাম যে বোন, আমার পরিস্থিতিটা এখন খুব খারাপ, হাতে একটা পয়সা নেই, তুই আজ আসিস না। আমি ওকে কতবার বারণ করলাম, তাও আমার কথা না শুনে জেদ করে এখানে চলে এলো। এত দূর থেকে মেয়েটা আমার কাছে ছুটে এলো, আর আমি ওকে খালি হাতে পাঠিয়ে দেবো স্যার? তাই পকেটে 20 টাকা ছিল, ওটাই দিয়ে দিলাম ওকে। রোহিত, তুমি যা বলছো সেটা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আজ তো রাখি পূর্ণিমা, ভাই বোনের ভালোবাসার বন্ধন। আর আজকের দিনে তুমি যদি তোমার বোনকে 20 টাকা দাও, তাহলে ওর একটু হলেও তো খারাপ লাগবেই। আজকের দিনে না, বোনেরা গিফটের জন্য আশা করে থাকে, আর তোমার বোন তো অনেকটাই ছোট, তাও ও যে এতটা বোঝে এটাই অনেক। তুমি ওকে ভালোবেসে 20 টাকা দিলে, আর ও সেটাই হাসি মুখে নিয়ে নিল। শোনো, আজকের পর থেকে কিন্তু এমন আর কখনো করবে না। তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি সরাসরি এসে আমাদের কাছ থেকে চেয়ে নেবে। ধন্যবাদ ম্যাডাম, আপনি আজ আমার সম্মান বাঁচালেন। ও মুখে কিছু না বললেও ওর খারাপ লাগতো, ছোট তো, তাই জন্য। আমি সত্যি খুব ভাগ্য করে আপনাদের মতো মালিক মালকিন পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর শোনো রোহিত, পরের বার রাখি পূর্ণিমার সময় কিন্তু তোমার বোনের বিয়ে হয়ে যাবে, আর তখন কিন্তু ও শ্বশুর বাড়ি থেকে আসবে, তখন কিন্তু এরকম একদম করবে না, মনে থাকবে? ঠিক আছে ম্যাডাম। স্যার, আমি আসছি, আমার কাজগুলো গিয়ে করি। তুমি এখন যাও, আর শোনো, আমাদের কাছে কিছু লোকাবে না। ধন্যবাদ, আসছি স্যার। বড়ই ভালো মানুষ। সত্যিই তাই।